৯০০ বছর ধরে কোরআন তেলাওয়াতের ঐতিহ্য ধরে রেখেছে একটি মসজিদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপর ভিত্তি করে পবিত্র রমজান মাসে জোহর ও আসরের নামাজের পর মসজিদটিতে কোরআন তেলাওয়াতের এই আয়োজন করা হয়। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। পবিত্র রমজান মাসে গোটা বিশ্বের মসজিদগুলোতে ও মুসলমানদের ঘরে ঘরে কোরআন তিলাওয়াত করতে শোনা যায়। বিশেষ করে রমজানের মুকাবেলে অনুষ্ঠান মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য। একাধিক ব্যক্তি একে অন্যকে কোরআন তিলাওয়াত করে শোনানোর এক বিশেষ পদ্ধতি হচ্ছে মুকাবেলে। আর ৯০০ বছর ধরে এই পদ্ধতি চালু রয়েছে তুরস্কের ঐতিহাসিক সালাউদ্দিন আইয়ুবী মসজিদে। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা জানায়, বরাবরের মতো এবারে রমজানেও তুরস্কের শতাব্দী প্রাচীন এই মসজিদে কুরআন তিলাওয়াতের ঐতিহ্য অব্যাহত রয়েছে। দক্ষিণ পূর্ব তুরস্কের দিয়ারবাকিরের সিলভান জেলায় অবস্থিত শতাব্দী প্রাচীন সালাউদ্দিন আইয়ুবী মসজিদটি ৯ শতাব্দী ধরে মুকাবেলের ঐতিহ্য পালন করে আসছে। মসজিদের প্রবেশপথে শিলালিপি অনুসারে ১১৮৫ সালে এটি নির্মাণ করা হয়। তখন থেকেই পবিত্র রমজান মাসে দুপুর ও বিকালে অর্থাৎ জোহর ও আসরের নামাজের পর মসজিদে মোকাবেলে অংশগ্রহণকারীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর ভিত্তি করে এই ঐতিহ্য ধরে রেখেছেন। মোকাবেলের সময় ইবাদতকারীরা কোরআন তিলাওয়াত অনুসরণ করেন এবং যারা তিলাওয়াত জানে না তারা আয়াত পাঠ করা শোনেন। মসজিদটির প্রায় ১০০০ বছরের ইতিহাস রয়েছে। কিছু সূত্র অনুসারে ১০৩১ সালে এই মসজিদটি নির্মিত হয়েছিল। অনেকের মতে এটি আর্তুকিদ আমলে নির্মিত হয়েছিল, যার রেকর্ড ১১৫২ সাল থেকে রয়েছে। পরবর্তীতে আইয়ুবী আমলে সালাউদ্দিন আইয়ুবী মসজিদটি সংস্কার করার কারণে মসজিদটি তার নামই বহন করছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।